এভরিওয়ান গুড মর্নিং। তো সকাল এখন 8টা বাজে, পুরোপুরি 8টা বাজে। আজকে রূপেশের স্কুল নেই, তো আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে গিয়ে কী বার? আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আমরা কালকে হচ্ছে বুধবার দিন নিরামিষ খেতে হয়, তো আজকে আমাদের ঘরে হবে মাছ, মাংস, ঢেঁড়া ডাল। প্রচুর পরিমাণে মাছ কিনে নিয়ে আসছে, ফ্রিজের মধ্যে 3-4 রকমের মাছ পুরো ভর্তি। বর বাড়ি আসলে যা হয়, রান্নাঘর থেকে ফুরসতই পাওয়া যায় না বেরোনোর একদমই। তো চলো এখন যাচ্ছি রান্নাঘরে, রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো চলো কী কী রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সকালবেলার খাবার। তো বন্ধুরা, সকালবেলার খাবারে এই দেখো চিংড়ি মাছ ভাজা করছি। চিংড়ি মাছ ভাজা দিয়ে হবে হচ্ছে গিয়ে খারকোল বাটা, আর এই যে রূপচাঁদা মাছ ভেজে রেখেছি এটা দিয়ে হবে হচ্ছে গিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি। আবার দেখো এই যে উচ্ছে আলু কাটছি আমি। আবার এই যে কুমড়ো ফুল তুলে নিয়ে এসছে, তো কুমড়ো ফুলের বড়া খেতে হবে এখন আবার। তো এক সকালবেলায় 3 পদের রান্না হচ্ছে, তোমরা দেখে নাও। আর বর বাড়ি আসছে তো মানে খালি খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া আর কিছু নেই আমাদের এখন, আর খালি মাছ মাংস, মাছ আর মাংস, মাছ আর মাংস। তো কার কার বর বাড়িতে আসলে এরকম আমার মতো নাজেহাল অবস্থা হয় একবার বলে দিও কমেন্ট করলে, ঠিক আছে? এদিকে আমার ঋষু আর রূপেশ এখনও ঘুমাচ্ছে, ওদের উঠতে একটু বেলা হবে এখনও। আমার রান্নাবান্না শেষ হয়ে গেলে উঠলেই ভালো হয়, নয়তো ঋষু রান্না করতে দেবে না, ঝামেলা করে, বারবার আমার কাছে যেতে চায়ও। তো এই যে ঘুমাচ্ছে, নিচে ঘুমাই আমরা। তা নিচের বিছনাটা উঠিয়ে তারপরে আবার খাটের পরে নিয়ে নিলাম দুজনই আবার ঘুমিয়ে পড়েছে খাটের পরে। তো চলো এই সকালবেলা খাবার নিয়ে বসে পড়েছে, পাপার খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাচ্ছি, আমি আর রূপেশ আর কি। শাশুড়িরও খাওয়া হয়ে গেছে। তো এই যে সব কিছু বেটে বুটে নিয়েছি, খারকোলটা আমি মিক্সারে বেটে নিয়েছি। আর দুপুরবেলা দেখো কি রান্না হবে আজকে। এই যে রাজহাঁস কিনে নিয়ে এসছে, 5 কিলো ওজন হবে এর। এই রাজহাঁসটা চাকদা গেছিলো, চাকদার থেকে কিনে নিয়ে এসছে। তো এবার ভাসুরের ছেলেরা মানে হাঁসটাকে কেটে কুটে দিল, তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসছে। আমি ধুয়ে টুয়ে নিলাম ঘরের মধ্যে, ধুয়ে জল ঝাড়তে রেখে দিয়েছি। আর এই যে সব মশলাপাতি আলু টালু সব কুটে কেটে রেখে দিয়েছি, তারপরে রান্না হবে। এই যে বাইরেই রান্না করব, কারণ অত মাংস আর তো উনুনে রান্না করা যাবে না, তাই বাইরে রান্না হচ্ছে। এই যে আমাদের উনুনও নেই বাইরে, যে মাটির উনুন হয়, এই জন্য ইট দিয়েই বানিয়ে নিয়েছে। তো এই যে ভাসুরের ছেলে রান্না করছে, আর আমার যা পাশে দাঁড়িয়ে আছে। তো এই যে রান্না করছে। তো এত বড় হাঁস এত সুন্দর গলে যাবে কখনো ভাবিনি, আমরা ভাবছি গলবে না হয়তো, কিন্তু প্রচুর পরিমাণে গলে গেছে। দেখো একদম খাসির মাংসের মতো পুরো ভালোভাবে গলে গেছে, সিটি টিটি কিচ্ছু দেওয়া হয় নাই। তো চলো খেতে বসে গেছি। তো খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করলাম আজকে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে